ঠিক কাফেররা যেমন আমার আপনার নবীর বিরোধিতা করেছে, কওমি মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধেও কিছু ইসলাম বিদ্বেষীরা কাজ করেছে। আপনারা আওয়াজ দিতেইব, ঠিক কিনা বলুন? আলেম ওলামারা হইল এই দেশের জন্য রহমত। কি আলেম ওলামারা এই দেশের রহমত, পাবলিকের জন্য রহমত। কথা কয় না কেন? এনে আঙ্গুল কয়টা? এই আঙ্গুলটা না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না, এটাও না থাকলে হাত অচল হবে না। এখন 4 আঙ্গুল আছে, এই আঙ্গুলটা নাই, হাত অচল। ঠিক তেমনি ভাবে এই 4 আঙ্গুল থাকলে, এই আঙ্গুল না থাকলে যেমন হাত অচল, এই পৃথিবীতে আলেম ওলামারা 2 মিনিট, এই পৃথিবীতে আলেম ওলামারা না থাকলেও পৃথিবীর মানুষ দিন হারা পথ ভোলা অচল মানুষ হয়ে যাবে। তার মানে বলতেছিলাম ভাইরা আমার নবী পৃথিবীর জন্য রহমত। কেমন পৃথিবীর জন্য রহমত? আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী পৃথিবীর সব কিছুর জন্য রহমত হয়ে আগমন করেছেন। আমার নবী সাহাবীদেরকে নিয়ে একদিন হাঁটতেছেন, হঠাৎ সাহাবী কেরাম শুনতে পায় নবীজিকে কে জানি সালাম দিতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার হাঁটতেছে, সাহাবী কেরাম হাঁটতেছেন। সাহাবী কেরাম ডানে তাকায়, কে কোনো মানুষ দেখা যায় না। বামে তাকায়, মানুষ নাই। সামনে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। পিছনের দিকে তাকায়, কোনো মানুষ দেখা যায় না। সাহাবী কেরাম ডেকে বলেন, নবী গো, কে গো নবী, আপনাকে সালাম দিলেন? এমনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে বলেন, সাহাবীরা রে, আমি শুধু নবী মানুষের জন্য আসি নাই, আমি গাছেরও নবী। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন সেই নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে, আমরা যেন আলেম ওলামাদেরকে সাথে নিয়ে একসাথে জীবন পরিচালনা করে পবিত্র মানুষ হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। জুড়ে বলেন আমিন। মুসলমান এই দেশে কাফির মুশরিকেরা আমাদেরকে চক্রা গায়া উঠাইয়া দেখাইতে চায়। আমরা বলতে চাই মুসলমানদেরকে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।